আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভক্তগণ, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আদাব, নমস্কার ও আন্তরিক ভালোবাসা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অন্যের বউকে বশীকরণ করার মন্ত্র, এই মন্ত্রটির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার যে ভাবি আছে বা দূরের ভাবি হোক বা আপনার এলাকার কোনো চাচি হোক, তাকে আপনারা বশ করতে পারবেন। যে কোনো বিবাহিত নারীকে এই মন্ত্রটির মাধ্যমে 100% গ্যারান্টি সহকারে বশ করতে পারবেন। তাকে আপনার যদি বিয়ে করার ইচ্ছা না থাকে, তাকে আপনি বিয়ে করবেন না, 100% তাকে বশ করে সারা জীবন আপনার গোলাম বানায় রাখবেন। তার সাথে আপনার যা ইচ্ছা তাই করবেন, 100% গ্যারান্টি সহকারে করতে পারবেন। এই মন্ত্রটির মাধ্যমে সঠিক নিয়মে কাজটি করলে আপনার মনের আশা বাসনা পূরণ হবে। তাকে দেখলে আপনার মাথা ঠিক থাকে না, তার সাথে আপনার কথা বলতে ইচ্ছা করে, তার সাথে আপনার একান্তে সময় কাটাতে ইচ্ছা করে, কিন্তু পারেন না। সে আরেকজনের স্ত্রী, তাকে কিছু বলতে গেলে সমস্যা হবে, এই জন্য বলতে পারেন না। আপনার তাকে কোনো কিছু বলার প্রয়োজন নেই। আপনি শুধু এই মন্ত্রটির মাধ্যমে সঠিক নিয়মটি অনুসরণ করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটি করবেন। কাজটি করার সাথে সাথে সেই মহিলা নিজে আপনার কাছে আসবে, এসে আপনার সাথে কথা বলবে এবং কি আপনি তাকে যা বলবেন সে তাই মানবে, আপনার প্রত্যেকটা কথা মাইনা চলবে। যদি আপনি এই মন্ত্রটির মাধ্যমে সঠিক নিয়মে সঠিকভাবে কাজটি করতে পারেন, ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে এই মন্ত্রটির মাধ্যমে কাজ করার সঠিক নিয়ম কোনটি, কিভাবে কাজ করতে হবে এই মন্ত্রটির মাধ্যমে ইনশাআল্লাহ সুন্দরভাবে বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনারা এই পুরো ভিডিওটা দেখে এই মন্ত্রটির মাধ্যমে সঠিক নিয়মে কাজটি করে আপনার মনের আশা পূরণ করতে পারবেন। আপনার সেই পছন্দনীয় ভাবি বা চাচিকে বা বিবাহিত নারীকে আপনারা বশ করতে পারবেন 100% সফলভাবে। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আজকে আমি যে মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এই মন্ত্রটির মধ্যে অমুক যে স্থানটি আছে, এই অমুক স্থানে আপনারা যাকে বশ করতে চাচ্ছেন তার নাম উল্লেখ করবেন। নাম উল্লেখ করে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মন্ত্রটি মুখস্থ করার পর আপনারা এই মন্ত্রটির মাধ্যমে কাজটি করার জন্য আপনাদের একটা মাটির পুতুল এবং কি ছোট এক টুকরা লাল শালুকের প্রয়োজন হবে। এগুলো আপনারা এক দামে কিনে নেবেন। কিনে তারপর আপনারা একটা আসন সাজাবেন পাক পবিত্র অবস্থায়। যে স্থানে আসনটি সাজাবেন সেটি পাক পবিত্র করে নেবেন। করে সেইখানে বসে আপনারা এই মন্ত্রটি 7 বার পাঠ করবেন। একবার করে পাঠ করবেন আর সেই পুতুলের উপরে ফু দিবেন। এইভাবে আপনারা 7 বার পাঠ করবেন, 7 বার ফু দিবেন এবং কি অমুক স্থানে আপনারা সেই মহিলার নামটি যোগ করে তারপরে মন্ত্রটি মুখস্থ করবেন এবং কি তারপরে মন্ত্রটি পাঠ করে একবার করে পাঠ করবেন, একবার করে সেই পুতুলে ফু দিবেন। এইভাবে 7 বার পাঠ করবেন, 7 বার সেই পুতুলে ফু দিবেন। ফু দেওয়ার পর আপনারা এই পুতুলটিকে সেই লাল শালকের মাধ্যমে পেঁচিয়ে একটি কলসির ভিতরে ভরে কদম গাছের গোড়ায় একটা গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে আপনারা পুঁতে রেখে আসবেন। ইনশাআল্লাহ যে নিয়মটি বললাম পরিপূর্ণভাবে মেনে আপনারা মন্ত্রটি সঠিকভাবে পাঠ করে যদি কাজটি করতে পারেন অনুমতি নিয়ে আমার কাছ থেকে, 100% কাজের ফলাফল পাবেন। সেই ভাবিকে আপনার কাছে আসতে বাধ্য করতে পারবেন এবং কি 100% সে আপনার কাছে আসবে, আপনার মনে আশা বাসনা পূরণ হবে 100%। এই জন্য পুরো ভিডিওটা যদি না দেখে থাকেন আরেকবার পুরো ভিডিওটা দেখেন, যদি না বুঝে থাকেন আবার দেখেন, দেখে বুঝেন। তারপরও যদি না বুঝেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে পরিপূর্ণভাবে বুঝে তারপর আপনারা এই মন্ত্রটির মাধ্যমে কাজ করেন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি সম্পূর্ণভাবে বুঝে সঠিকভাবে কাজটি করেন